গিন্নি, আরে ও গিন্নি, বলি বেলা কত হলো শুনি, কিছু কি খেতে দেবে না? বলি আমার হাত পা কটা বলো তো শুনি। এক হাতে আমি কত দিক সামলাবো? কেন, মেয়েরা আছে কি করতে? হ্যাঁ, আমার তিনটে মেয়ে থাকতে সকালবেলায় না খেয়ে থাকতে হয়? আমিও হাত গুটিয়ে বসে নেই বাবা, সকাল থেকে বাসন ধুইছি। আমি বাবলুকে খাওয়াচ্ছি বাবা, আমিও বসে নেই। আমিও পড়ছি বাবা, সকাল থেকে মাথায় কিছু ঢুকছে না, এই অঙ্কটা বুঝিয়ে দেবে? খালি পেটে অঙ্ক আসবে না রে মা। আমি যাই, ভোলার দোকান থেকে কিছু খেয়ে আসি। এখন আর কোথাও যেতে হবে না। এই নাও, মুড়িগুলো খেয়ে একটু চা খাও। আমি ভাতের হাঁড়ি চড়িয়েছি। দাও গিন্নি দাও, সকালে একটু মুড়ি পেলে মন্দ হয় না। তা তপন কোথায়? ওকে দেখছি না যে। ও বাজারে গেছে। সে কি, ছেলেটাকে বাজারে পাঠালে কেন? ওর না আজকে অফিস আছে? আমার কথা বললে কি আর শোনে? বললে আজ মাছ কিনবে গিয়ে, বাজারে নাকি বড় মাছ উঠেছে। বড় মাছ? আহা, কতদিন বড় মাছ খাই না। মাছটায় ডিম আছে দেখছি, জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ ও ভাইয়া, পিসগুলো বড় করে দিও। হ্যাঁ, আর মুড়োটা কাটবার দরকার নেই, ওটা আস্তই রাখো। কে তপন, কেমন আছো? আরে মাস্টার মশাই, আপনি এদিকে? মাছ কিনতে এসেছি। তা তোমার নাকি খুব বড় চাকরি হয়েছে শুনলাম। বড় আর কোথায়, কোনো রকমে চলে যাচ্ছে আর কি। বেশ বেশ, চলে গেলেই হলো। তা তোমার বাবার সাথে আমার বিশেষ একটি আলাপ আছে, তো কোথায় পাওয়া যাবে তাকে বলো তো? বাবা তো সারাদিন বাড়িতেই থাকেন, বিশেষ কোথাও যায় না, বিকেলে ভোলার দোকানে গিয়ে বসেন। বেশ বেশ, তবে সেখানেই তার সাথে দেখা হবে বরং। আমি তবে আসি বাবা, হ্যাঁ। মাছ কিনবেন না? আর একটু দেখি, তারপর কিনবো। এই নাও, তুমি তো আবার মাছের মুড়ো খেতে খুব পছন্দ করো। আহা গিন্নি, এটা তপনকে দাও, ও সারাদিন কাজ করে। আমাকে এটা দিও না বাবা, বাবলু মাছ খেতে ভালোবাসে, ওকে মুড়োটা দাও। ও মা, আমি এত কিছু খাবো কি করে? আমার পাত যে ভরে গেল। আস্তে আস্তে খাও সোনা, মাছের মাথা খেলে বুদ্ধি হয়। মাছের মুড়ো কেবল আমার পাতেই জুটলো না, সামনে আমার পরীক্ষা, তাও না। মাছের মাথা খেলেও তেমন লাভ হবে না, তুই এবারও লাড্ডু পাবি। আহ জয়া, এরকম অলক্ষণে কথা বল।